জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের ২৪তম শ্লোক নিয়ে আলোচনা করব। এই ২৪ আগের দিন আমরা দেখলাম ২৩তম শ্লোকে শৌনক মুনি প্রশ্ন করলেন, এর উত্তরে সূত মুনি আজকে ২৪তম শ্লোক বলছেন। আমরা ইহার উত্তর জানবো অবশ্যই। প্রথমে আমরা শ্লোকটি দেখব, তারপরে আমরা এই শ্লোকের আলোচনা তাৎপর্যের মধ্যে প্রবেশ করব। ২৪তম শ্লোকে কি বলছেন? বলছেন সুত উবাচ, বলছেন অত্র তে কীর্তয়িষ্যামি ভক্তিযুক্তম কথানকম সুখেন মম যৎ প্রত্যম রহস্যি স্বং বিচার্য চ। অর্থাৎ সুতমুনি বলছেন যে একদা শুকদেব, পরমহংস শিরামণি শুকদেব তাহার সমস্ত শিষ্যের মধ্যে আমাকে ভক্তিযুক্ত চিত্ত মনে করে আমার প্রতি কৃপা দৃষ্টিতে আমাকে পৃথকভাবে এই ভগবত কথা শুনিয়েছিলেন। অর্থাৎ সুতমুনিকে শুকদেব প্রভু, শুকদেব ভগবান আলাদা করে সেই ভাগবত কথা, ভাগবত তত্ত্ব রস আস্বাদন করেন। কারণ এই যে ভাগবতের রস, ভাগবত মাহাত্ম্য, ভাগবতের যে যে মধুরতা, ইহার আস্বাদন ইহা অনেক সত্তার সঙ্গে হয় না। খুব আন্তরিক ভক্তের সঙ্গে যেভাবে ভাগবতের রস আস্বাদন হয় তাহা পাবলিকলি হয় না, তাহা অনেক জনসম্মুখে সেইভাবে রস আস্বাদন হয় না। এবার দেখতে হবে আমি কার সঙ্গে ভাগবত কথা আলোচনা করছি। তিনি কি ভগবানের কথা শুনতে আগ্রহী? তিনি কি ভগবত পথে চলতে আগ্রহী? যদি হয় তাহলে তাহার সঙ্গে যে প্রকার আস্বাদন হবে সেই প্রকার আস্বাদন কিন্তু জগতের বাকি কোনো লোকের সঙ্গে হবে না। তাই সুতমুনিকে শুকদেব ভগবান আলাদা করে এই ভাগবত কথা বলেছিলেন এবং সেই আস্বাদনের যে মানে মাহাত্ম্য, সেই ভক্তি রস, সেই ভগবত তত্ত্বের কথা সুতমুনি আবার আমাদেরকে বলবেন। আমরা সেই পরবর্তী শ্লোকের মধ্যে সেই কথা নিশ্চয়ই শুনবো। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।